শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। নতুনদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসলো আজকে। দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে শিবম কোচিং সেন্টারে পড়ছিলেন বা যেখানে হোক কোথাও না কোথাও পড়ছিলেন, তারা এই দিনটারই অপেক্ষা করেছিলেন যে কোন দিন এসএলএসটি পরীক্ষা হবে এবং হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি থাকবে। এবং সেটাই কিন্তু হলো দীর্ঘ প্রায় 10 বছর পর এরকম একটা পরীক্ষা হতে চলেছে। তাই যারা বা যাদের ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার, তাদের কিন্তু এটাই একমাত্র একটা সুবর্ণ সুযোগ। এবং এটাই কি বলা হয়েছে সেখানে, সেটা আমরা একটু জেনে নিই। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে এই মাসে, অর্থাৎ এটা মে মাস চলছে, এই মে মাসেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে 31শে মের মধ্যে, সুতরাং 30শে মের মধ্যেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো আবেদন শুরু হবে কবে থেকে, অর্থাৎ এই মের পরে জুন মাসের 16 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন প্রায় 1 মাস ধরে চলবে। 14ই জুলাই পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। তো তারপরেই আবেদন হওয়ার পরে জুলাই আগস্ট মাসে সম্ভবত শেষের দিকে হোক বা সেপ্টেম্বরের প্রথম দিকে হোক কিন্তু পরীক্ষা হবে। এই পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট প্রকাশিত হবে 15ই নভেম্বর। এই রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার 5 দিন পরেই কাউন্সেলিং শুরু হবে। তো এখনও পর্যন্ত একটা জিনিস পরিষ্কার হলো না, সেটা হচ্ছে যে পরীক্ষা কি পদ্ধতিতে হবে। তো যেটুকু মনে করা হচ্ছে যে প্রিলি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো যেটুকু যা সময় আছে, আগে আপনাদের সাবজেক্টটাকে ভালো করে তুলে রাখতে হবে। তো এবার আসি মোট পদ সংখ্যা, সেটা হচ্ছে 44,203। এ হচ্ছে মোট পদ সংখ্যা, অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে। তার জন্য পুরনোদের জন্য চলে যাচ্ছে এই সংখ্যক, যে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের জন্য এই পদটা রয়েছে, সেটা হচ্ছে 24,230। সেই পদটা ওনাদের রয়েছেন, সেটা থাকলো। এবার নতুনদের জন্য যে পদগুলো থাকছে সেটাই বেশি করে বিবেচ্য বিষয়। এবং যারা আপনারা এতদিন ধরে শিবম কোচিং সেন্টারে পড়ছেন, বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে এটা বলছি যে বা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন, এখন বাড়িতে বসে আছেন বা এরকম কিছু অনেক দিন প্রস্তুতি নিয়ে বসে আছেন কিন্তু পরীক্ষা হয়নি, তারা নতুন করে আবার শুরু করুন, বাড়িতে শুরু করুন। বা শিবম কোচিং সেন্টারেও একটা নতুন এই 2.5 মাসের মধ্যে একটা নতুন কোর্স শুরু হবে খুব শীঘ্রই। সেটা সপ্তাহে 2-3টে করে ক্লাস চলবে, এভাবেই কিন্তু চলবে। তো যাই হোক, নতুনদের নিয়োগ যে সংখ্যাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে 11,517, একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুনদের 6,912, আর গ্রুপ সি দের ক্ষেত্রে 500, এটা নতুনদের ক্ষেত্রে 551, এবং গ্রুপ ডিদের ক্ষেত্রে 1,000। তো নতুন পুরনো মিলিয়ে যে পদ সংখ্যা টোটাল, মানে নতুন পুরনো মিলিয়ে নবম দশমে থাকছে 23,212, নতুন পুরনো মিলিয়ে একাদশ দ্বাদশে থাকছে 12,514, গ্রুপ সি দের ক্ষেত্রে থাকছে দুটো মিলিয়ে 2,989, এবং গ্রুপ ডিদের ক্ষেত্রে 5,488। এই হচ্ছে নতুন পুরনো মিলিয়ে। আর নতুনদের ক্ষেত্রে যেগুলো সেটা তো বলেই দিলাম এগুলো। তো মোটামুটি আমি যেভাবে যা ওনার বক্তব্য শুনে কাউন্ট করলাম, তো এরকমই দাঁড়াচ্ছে। তো এখানে আরও কিছু বক্তব্য বলার আছে, সেটা হচ্ছে রাজ্য পুরনোদের জন্য একটা রিভিউ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, সেটার রায় এখনও আসেনি। এবার সেটার রায় কি হয় কি না হয় সেটার উপর তাকিয়ে আছে রাজ্য। সেটার রায় যদি থাকে যে না, এই পরীক্ষায় পুরনোদের বসার প্রয়োজন নেই, এভাবে বিভাজন হয়ে যাবে, না হয়ে যাবে, নানা রকম কথোপকথন থাকবে, সেক্ষেত্রে পুরনোরা যদি বাদও চলে যায় তাহলে নতুনদের জন্য তো থাকছেই। তো যাই হোক, সেটা বাদ যাক বা থাক, সেটা কোনো সমস্যা নয়। মোট কথা হচ্ছে পরীক্ষা হচ্ছে। তো যারা এতদিন ধরে চাকরি করছেন শিক্ষকতার বা অন্য অন্য পেশায়, তাদের জন্য একটা বাড়তি নম্বর দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য, ঠিক আছে। তো যাই হোক, সেই ভ্যাকান্সিটা ওই ভ্যাকান্সির মধ্যেই চলে যাবে, পুরনোদের ভ্যাকান্সির মধ্যেই। সুতরাং নতুনদের এটা নিয়ে বেশি চিন্তাভাবনা করারও প্রয়োজন নেই। তো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যেহেতু বয়স হয়ে গেছে, বয়সে ছাড় দেওয়া হবে। যারা এক্সামে বসতে পারবে না,
তাদের জন্য অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য। তো এখানে আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে এই 16ই জুন, তো এটা হচ্ছে জুন মাস, তো জুন মাস, জুলাই মাস, 1 মাস হয়ে গেল, 2 মাস হলো, জুন জুলাই, তো এটা ফর্ম ফিল আপেরই চলে যাচ্ছে 2 মাস। তো আগস্ট হচ্ছে 3 মাস, তো আগস্ট মাসে পরীক্ষা হতে পারে বা সেপ্টেম্বরের প্রথমে। তা মোটামুটি আমরা ধরে নিলাম 2.5 থেকে 3 মাস সময় কিন্তু থাকবে। তো ধরে নিলাম 3 মাস, 2.5 থেকে 3 মাস। তো এই 3 মাস কিন্তু শিবম কোচিং সেন্টারে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য মানে এই 3 মাসের মধ্যেই কমপ্লিট করানো হবে। সেরকমভাবে ব্যাচগুলো শুরু হবে। আমার যে ব্যাচগুলো চলছিল সেগুলো 12 মাস ক্লাস করানো হতো, সপ্তাহে একটি করে ক্লাস। তো সেখানে যদি সপ্তাহে একটি করে 4 বারং 48টি ক্লাস, তো সেখানে সেটাকে আমি যদি 3 মাসে করে দিই তাহলে মোটামুটি 4টে করে সপ্তাহে ক্লাস দিলে কমপ্লিট হয়ে যাবে। তো 4টে করে ক্লাস দিলে, 4টে করে সপ্তাহে ক্লাস করলে 3 মাসে কমপ্লিট সিলেবাস, ঠিক আছে। তো এইভাবেই ব্যাচটি রাখা হবে যে সপ্তাহে 4টি করে ক্লাস, এরকম কিছু ব্যাচ এরকম কিন্তু রাখা হবে। তো বা সপ্তাহে ওই সময়টা বাড়িয়ে 2টো করে ক্লাস এরকমভাবেও, বা 3টে করে ক্লাস এরকমভাবেও করা হতে পারে। যতটা সম্ভব চেষ্টা করব 4টে করে ক্লাস করানোর, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এর সাথে পরীক্ষা থাকবে, প্রত্যেক ক্লাসে বিষয়ের উপর পরীক্ষা থাকবে। আর মাসিক পরীক্ষা তো মানে টোটাল 8টা মানে 4টে ক্লাস হয়ে গেলে তো পরীক্ষা হবেই, ঠিক আছে। আর এইভাবে ক্রমাগত পরীক্ষা চলবে এবং শেষে টোটাল বিষয়ের উপরে 90 নম্বরের টেস্ট পরীক্ষা তো হবেই। একদম সুন্দরভাবে এই বিষয়গুলো চলবে যেমনভাবে দীর্ঘদিন ধরে চলে এসছে। কারণ আজকে না হয় এই সুযোগটা এসেছে, কিন্তু দীর্ঘদিন ধরে শিবম কোচিং সেন্টারে বহুদিন ধরে পড়াশুনো করে এসেছে এবং হয়তো নতুন করে অনেকেই এখন নতুন করে শুরু করবেন। তো দীর্ঘদিন ধরে একটা ধারাবাহিকতাভাবে চলে এসছে, আর আপনারা পড়বেন নিশ্চয়ই, অবশ্যই উপকারে আসবে। তো আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই থাম্বনেলে আমি নম্বরটা দিয়ে দেবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বরটা, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।